বলছি ফোনটা কি রাখা যায় না, নাকি আমার সাথে কথা বলার চেয়ে ফোন দেখাটা বেশি ইম্পর্টেন্ট? উফ সাগর, দেখছো তো একটা কাজ করছি। আর তাছাড়া তুমি তো আছো সবসময় আমার সঙ্গে, একটু পরে কথা বলা যায় না? আমি জানি বর্ণালী, আমি সবসময় তোমার সাথে আছি, আর হয়তো এটাই আমার সবথেকে বড় ভুল। আচ্ছা, তুমি কি আমাকে ডেকে নিয়ে এসে ঝামেলা করবে বলে? না বর্ণালী, ঝামেলা করার জন্য না, আমি শুধু তোমাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। যখন তুমি আমাকে এসএমএস করো না, আমি শত কাজের মাঝখানে তোমাকে রিপ্লাই দিই। এমনকি তুমি এটাও জানো, আমি যদি বাইকও চালাই, আমি এক হাত দিয়ে তোমার এসএমএস এ রিপ্লাই দিই। হ্যাঁ আমি জানি। আর এটা তোমাকে করতে কে বলেছে? আমি তো তোমাকে অনেকবারই বারণ করেছি, তাই না? হ্যাঁ তুমি বারণ করেছো, কিন্তু আমি তাও করি। কারণটা কি জানো? কারণ আমার মনে হয় আমি যদি তোমার এসএমএস এর 1 সেকেন্ড পরে রিপ্লাই দিই না, কোথাও যেন আমি তোমাকে ইগনোর করছি। তুমি যদি আমাকে কল করো, আমি শত কাজের মাঝখানেও তোমার কল রিসিভ করি। তুমি কোথাও যেতে চাইলে তোমাকে যেতে দিই। তুমি বলতে পারবা তোমার কোনো কিছুতে আমি না করি? না করো না, কারণ এটাই তো তোমার ভালোবাসা। আর এটা হয়তো স্বাভাবিক, তাই না? না বর্ণালী, এটা স্বাভাবিক না, এটা আমার এফোর্ট। আর একটা কথা জানো তো কি, একটা মানুষ যদি আরেকজনের জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকে না, তখন সেই মানুষটা তাকে সস্তা ভাবতে শুরু করে। আর তোমার কাছে আমার মেসেজ কল সব কিছু গুরুত্ব কমে গেছে। কারণটা কি জানো? কারণ তুমি হয়তো সাগরকে তো ডাকলেই পাওয়া যাবে, ও তো সবসময় অ্যাভেলেবেল। আরে আমি ওরকমটা ভাবিনি, আমি জাস্ট আমি তোমাকে এতটুকুই বলতে চাই, একটা সম্পর্ক টেকাতে গেলে না, এফোর্টটা দুই তরফা হওয়া উচিত, একতরফা না। শান্ত মন বোঝাই কাকে